দেখেন, আপনি যদি একজন সাংবাদিক হিসাবে, একজন আলেম হিসাবে যদি আপনি সফল হতে চান, প্রত্যেক মানুষই সফল হতে চায়। তো এই সফলতার যে শর্টকাট এবং সুন্দর পথ, সেটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কোরআনের সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবীকে আল্লাহ তাআলা বলছেন যে, "ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক।" হে নবী, আপনি যদি রাতের একটি অংশে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, তাহাজ্জুদের সালাত আপনি পড়েন, নাফিলাতাল লাক, তাহলে এটা আপনার জন্য একটা নফল ইবাদত হবে, একটি নফল কাজ হবে। এটা অপশনাল। তবে এটা যদি আপনি করতে পারেন তাহলে একটি ঘটনা ঘটবে। এই ঘটনার মাধ্যমে আপনি সফল হবেন। আল্লাহ তাআলা বলছেন, "আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা।" এই তাহাজ্জুদ পড়ার কারণে হতে পারে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ, মানে একটি প্রশংসনীয় স্থানে আল্লাহ তাআলা আপনাকে এইভাবে ধাক্কা দিয়ে পৌঁছে দিবেন। তো আপনি একজন সাংবাদিক মানুষ। যদি আপনি সাংবাদিকতায় চূড়ান্ত শীর্ষে পৌঁছাতে চান, একজন ব্যবসায়ী যদি চূড়ান্ত সফল হতে চায়, তো চূড়ান্ত সফলতাটা অবশ্যই প্রশংসনীয় স্থান। তো আল্লাহ তাআলা এখানে সফলতা না বলে চূড়ান্ত শীর্ষ পর্যায়টাকে প্রশংসনীয় স্থান বলে আল্লাহ উল্লেখ করে বোঝাতে চাইলেন। যদি তুমি তাহাজ্জুদ পড়তে পারো, আল্লাহর কাছে চাইতে পারো এবং তুমি তোমার কাজে মেহনত চালু রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তোমাকে সেই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে দেবেন।